আপনার হয়ে ইনশাআল্লাহ। আর সাক্ষী বাড়াবার জন্য, মনোবল বাড়াবার জন্য একটু দয়া করে সামনে এসে গুছিয়ে বসেন, চলে আসেন সামনে। এই জায়গাটাও আপনার সাক্ষী হবে, চলে আসুন। পরকালের সাক্ষী বাড়াবার জন্য একটু আপনারা কষ্ট করেন, চলে আসেন আপনারা। আপনাদেরকেও বলছি, ভাই দাদুরা আমার, আসুন সামনে, আসুন সামনে, চলে আসুন। সবাইকে বলছি সামনে বসুন। না, চেয়ার থাক, আপনারা গুছিয়ে বসেন এখানে, চলে আসেন। যাদের পা হাতের ব্যথা আছে, অসুবিধা আছে, তারা হয়তো চেয়ারে বসবেন, বাকি আপনারা গুছিয়ে যান, এখানে চলে আসেন সামনে। এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা, খারাপ লাগছে। অল্প মানে মানুষ হলেও জমে বসেন, গুছিয়ে বসেন, চলে আসেন। ভাই যারা পিছনে আছেন, আওয়াজ পাচ্ছেন, আপনাদেরকেও বলছি, আপনারা চলে আসুন। ইয়ং ছেলেরা, বন্ধুরা, আপনারাও চলে আসুন, সামনে এসে বসুন, চলে আসুন। কেউ এটা মনে করবেন না যে আমি এখানে বসে আছি তো উঠবো না, এখানেই বসে থাকবো। একটু আপনার কষ্ট হলেও চলে আসুন। আপনার সাক্ষী বাড়বে, মনোবল বাড়বে, আসকত পালাবে, শয়তানি আপনাকে কাবুতে পাবে না। একটু আপনি আগিয়ে চলে আসুন। সালামের উত্তর ঠিকভাবে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. মাটির বাড়ি মাটির ঘর, ওরে মাটির হবে বিছানা। এসেছো একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, ওরে মাটির হবে বিছানা। এসেছো একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাবে না। এমন জায়গা যেতে হবে
যে জায়গার নাই সাথী, এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বাতি, এমন জায়গা যেতে হবে যে জায়গার নাই ঠিকানা, এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বিছানা। কোথায় হাঁটিছ, কোথায় চলিছ, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার লোভে পড়ে যেও না ভাই ভুলিয়া। কারো দাদা গেছে, কারো বাবা গেছে, কারো দাদা গেছে, কারো বাবা গেছে, কেউ তো ফিরে আসবে না। এমনি ভাবে যেতে হবে, বুঝে কেন বুঝো না। মাটির বাড়ি মাটির ঘর, ওরে মাটির হবে বিছানা, এসেছো একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাবে না। কাফনের কাপড় পরতে হবে, এই তো কাপড় থাকবে না। ধনী থাকো গরিব থাকো বন্ধু, মরণ কাউকে ছাড়বে না। শ্রদ্ধেয় ও সম্মানীয় সুযোগ্য সভাপতি মহাশয় ও উপস্থিত ওলামায়ে কেরামগণ ও মসজিদ কমিটি বৃন্দ, সামনে বসে থাকা ভাই বন্ধু বাবাজিরা ও মিনি পর্দার মাধ্যমে দেখছেন মা খালা ও বোনেরা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যার ওয়াসিম কৃপায় পবিত্র মসজিদের উন্নতিকল্পে জালসায় আপনারা আমরা অংশগ্রহণ করতে পেরেছি। তার জন্য আল্লাহর প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই বন্ধুরা, বড় দুঃখের কথা, ভালো জায়গায় মানুষ পাওয়া কঠিন, ভালো জায়গায় মানুষ যেতে চাইছে না। যেখানে রঙ্গরসের কথা হবে, যেখানে দুনিয়াবি কোনো গল্প হবে, যেখানে তামাশার কোনো কথা হবে, আলোচনা হবে, সেখানে মানুষের জায়গা দিতে পারা যায় না। আজকে ভালো জায়গায় মানুষ যেতে পারছে না, সময়ের অভাব। একটু সময় পেলেই মোবাইল আর ফেসবুক আর অমুক আর তমুক নিয়ে ব্যতিব্যস্ত থাকছে। ভাইরা বন্ধুরা, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকের যে জলসাটা, এটা আল্লাহর ঘরের উন্নতিকল্পে। কিসের? মসজিদ। এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদত গৃহ। পবিত্র মসজিদের উন্নতিকল্পে জলসা। মসজিদ তৈরি করলেও নেকি, মসজিদে দান করলেও নেকি, মসজিদে সহযোগিতা করলেও নেকি, মসজিদ ঝাড়ু দিলেও নেকি, মসজিদে কাউকে দান করতে বললেও নেকি, সব দিক থেকে আপনার নেকি আর নেকি পাওয়া যাবে। ভাই বন্ধুরা, মা ও খালারা, কিন্তু আজকে বড় দুঃখের কথা যে সন্ধ্যা থেকেই মানুষের সমাগম খুব কম। আজকে আমরা এই জায়গায় দুনিয়ার কোনো খেল তামাশা যদি করতাম তাহলে লোকে লোকারণ্য হয়ে যেত। আজকে আমরা যে কতগুলো মানুষ এসে বসেছি, ওয়াজ ও নসিহত আমরাই শুনলাম। আমরা আপনাদেরকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তারপরেই আমরা আপনারা সকলেই আরাম বিশ্রাম করব। ধৈর্য ধরে কিছুক্ষণ আপনারা বসুন, আর আপনাদের হাড় ভাঙা পরিশ্রম করা অর্থগুলো আল্লাহর ব্যাংকে জমা করেন। আল্লাহর নবীকে যখন মক্কার কাফেরেরা শান্তিতে থাকতে দিল না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর একত্ববাদের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে হলো। নিজের বাড়ি ঘর ছেড়ে মদিনার দিকে রওনা হতে হলো। বন্ধুরা আমার, বিশ্বনবী মদিনার পথে রওনা হলেন।
পথে অনেক ঘটনা ঘটলো, গর্তে লুকিয়ে থাকতে হলো। তারপরে নবীজি যাচ্ছেন মদিনা। মদিনা সরাসরি যাওয়া গেল না, আগে কোবা গ্রামে গেলেন। সেখানে মাত্র কয়দিন থাকলেন? 4 দিন কিংবা 14 দিন। তারপরে সেখানে মসজিদ তৈরি করে দিয়ে আবার বিশ্বনবী সেখান থেকে মদিনার দিকে রওনা হলেন। মদিনায় গিয়ে ইতিহাস আপনাদের জানা আছে, ঘটনা জানা আছে, তাই ইঙ্গিত ইশারা করে আগে বাড়ছি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মসজিদ তৈরি করলেন কোবা গ্রামে। মাত্র 4 দিন কিংবা 14 দিন সেখানে ছিলেন। এই 4 দিনের ভিতরে একটা ঘর ইবাদতখানা তৈরি করে সেখান থেকে মদিনা গেলেন। আর মদিনা গিয়ে আল্লাহ পাকের নবী নিজের থাকার ব্যবস্থা, নিজের ঘর দুয়ার না তৈরি করে আগে আল্লাহর ঘর তৈরি করলেন, মসজিদ বানালেন। ভাইরা বন্ধুরা আমার, এই মদিনার মসজিদ তৈরি করার জন্য বিশ্বনবী বললেন, হে মদিনাবাসীরা, আপনাদের চাল চলন ভালো, আপনাদের কথাবার্তা ভালো, আপনাদের সব কিছুই ভালো, কিন্তু আপনাদের গ্রামে একটা ইবাদত গৃহ লাগবে, একটা মসজিদ বানাতে হবে, এখানে আল্লাহর ঘর তৈরি করতে হবে। কোন জায়গায় তৈরি করলে ভালো হবে? সব শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ত জায়গা মনে করলেন বানু নাজ্জারদের জায়গা, সেখানে মসজিদ নির্মাণ করলেন, মসজিদ তৈরি করলেন। মসজিদ তৈরি করার পর সেখানে নামাজ চালু হয়ে গেল, জায়গার খরিদ করা হলো, মসজিদ তৈরি হলো, নামাজ চলছে, কিন্তু জায়গা সংকুলান হচ্ছে না। তাই পরে আবার সেই পাশের জায়গাটা সাহাল সোহেলদের কাছ থেকে খরিদ করা হলো, সেখানে আবার বড় করে সেই মসজিদটাকে আবার বড় করা হলো। ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদ নিজে সাহাবায়ে কিরামকে নিয়ে তৈরি করলেন। আর মসজিদ যারা তৈরি করবে, আল্লাহর ঘরে যারা দান দিবে, আপনারা যেমন ওয়াক্তিয়া মসজিদ তৈরি করছেন, এই মসজিদে দান দিচ্ছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে জায়গা দিবে, আবার জান্নাতের মধ্যেই সুন্দর করে একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে কোনো মানুষ আল্লাহর জন্য একটা ইবাদত গৃহ নির্মাণ করবে, একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর নির্মাণ করবেন। জান্নাতের মধ্যে সুন্দর ঘর তৈরি করে আপনাকে আল্লাহ পাক দিবেন। এই দুনিয়ায় যেমন মসজিদ বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মতো আপনাকে সুন্দর করে একটা ঘর তৈরি করে দিবে। আজকে দুনিয়ার বুকে আপনি সিমেন্ট মাটি দিয়ে মসজিদ তৈরি করলেন, রড এবং ইট দিয়ে আপনি মসজিদ তৈরি করলেন, পাথর দিয়ে মসজিদ তৈরি করলেন, কিন্তু রব্বুল আলামিন আপনাকে তার পরিবর্তে হীরা মণি মুক্তা জওহর পান্না সোনা চাঁদি দিয়ে সুন্দর করে ঘর তৈরি করে দিবে। আর আপনি তার জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পাবেন। আর এই জান্নাতে আপনি মনের আশা মিটাতে পাবেন। আপনার মনটা সব সময় প্রফুল্লিত হয়ে থাকবে, আনন্দে আপনার মনটা সব সময় মেতে থাকবে। জান্নাতের হুরেরা আপনার সামনে ড্যান্স দিবে, আপনার সামনে নাচবে, আপনার সামনে গান বলবে, গীত বলবে, আর আপনার মনটাকে সব সময় আনন্দিত করে রাখবে। যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, আব দেখে নিবে আপন নয়নে। যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নিবে আপন নয়নে। দুই কিনারাতে আলা দেখিতে লাগিবে ভালা, অন্ধকার কোনোখানে নাই। নহরের ধারে কত বালাখানা শত শত, ইলেকট্রি আলা ফ্যান আছে। মখমল গালিচা কত আছে সেথা শত শত, আল্লাহ পাক বিছাইয়া রেখেছে। ফুলের বাগানে গেলে হুরেরা বসিবে কোলে, ফুলের বাগানে গেলে হুরেরা বসিবে কোলে, নেচে নেচে শোনাইবে গান, আখেরাতে মিটাবে আরমান। ভাই বন্ধুরা আমার, কত সুন্দর তো জিনিস আল্লাহ পাক আপনাদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা
আপনাকে একটু কষ্ট সহ্য করতে হবে। আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছেন, তারপরে আপনার কাজ শেষ তা নয়। আপনাকে আল্লাহর ঘরের জন্য সময় দিতে হবে, আল্লাহর ঘরে আপনাকে দান দিতে হবে, আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে। বিপদ আপদে সর্ব অবস্থাতেই আল্লাহর সঙ্গে আপনাকে প্রেম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো ঈমানদার মানুষের কথা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, রব বলে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, আবার সেই কথার উপরে অটল আছে, দণ্ডঈমান হয়ে আছে, সুখে দুঃখে সর্ব অবস্থাতেই আল্লাহর সঙ্গে প্রেম করে যাচ্ছে। আপনার পকেটে টাকা কম আছে তবুও আপনি দান করছেন, বেশি আছে তবুও দান করছেন, বাড়িতে বিপদ আছে তবুও দান করছেন, তবুও আপনি নামাজ আদায় ঠিকভাবে করছেন, আল্লাহর পথে আপনি এগিয়ে আছেন, ইসলামের উপরে দণ্ডঈমান হয়ে আছেন। আপনার মতো ঈমানদার মানুষের কথা আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সব মুসলমানদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাও অবতীর্ণ হয়। ফেরেশতারা এসে বলে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা বান্দিরা, হে মুসলিম নর নারীরা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু, তোমরা যেহেতু এক আল্লাহকে বিশ্বাস করেছো, সেই কথার উপরে অটল আছো, পরকালে তোমাদের জন্য কোনো চিন্তার ব্যাপার নেই, চিন্তায় চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, দুঃখে দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। ওয়ালা তাহসানু, আর তোমরা সেখানে চিন্তায় চিন্তিত হওয়ার হবে এরকম কোনো ব্যাপার নেই। আল্লাহর ফেরেশতারা বলবে, শোনো শোনো, আমরা তোমাদের বডিগার্ড, আমরা তোমাদের সঙ্গী সাথী, ইহকালে এবং পরকালে। আল্লাহর ফেরেশতারা আপনার জন্য এতগুলো কথা বলবে। ও ভাই বোনেরা, আল্লাহ আপনাকে কত সুন্দর সুন্দর দামি দামি পার্স দিয়েছে, এতগুলো জিনিস পাওয়ার পরে কোন সাহসে আপনি বাড়িতে শুয়ে আছেন? আল্লাহর ঘরের উন্নতিকল্পে জলসায় কেন আপনি অংশগ্রহণ করলেন না? কেন আপনি এখানে আল্লাহর ঘরে দান দিলেন না? আল্লাহ তো আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনার ইনকামের পথ খুলে দিয়েছে, দুইটি হাত আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি উপভোগ করছেন, আল্লাহ আপনাকে সুন্দর দুটি হাত দিয়েছে, এই দুই হাতে আপনি কর্ম করে যাচ্ছেন, দুই হাতে ইনকাম করে সংসার চালাচ্ছেন, কত টাকার মালিক আপনি হয়েছেন, গাড়ি বাড়ি কলকারখানা আপনি তৈরি করেছেন। এ আল্লাহর দেওয়া নিয়ামত। হাত যদি আল্লাহ আপনার নষ্ট করে দেয়, বিকলাঙ্গ করে দেয়, পঙ্গু করে দেয়, তাহলে আপনি এই হাতে রাজমিস্ত্রির কাজ করতে পারবেন না, এই হাতে চাষবাস করতে পারবেন না, এই হাতে আপনি কাজকর্ম করতে পারবেন না, মোটর সাইকেল ট্যাক্সি ট্রাক চালাতে পারবেন না। ভাই বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া হাত আপনি পেয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই হাতের বিনিময়ে কতটা আপনি আল্লাহকে দান করেছেন, আল্লাহর রাস্তায় আপনি কতটা খরচ করেছেন। আল্লাহ আপনাকে বলবে, বান্দা, তোমাকে আমি বড় নিয়ামত দিয়েছিলাম হাত, হাতের বিনিময়ে কত টাকা দান করেছো বলো? আল্লাহ আপনাকে বলবে, হে বান্দা বান্দিরা, তোমাকে আমি কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দান করেছিলাম, এই কানে তুমি ভালো মন্দ শুনেছিলে, এই কান যদি আমি নষ্ট করে দিতাম তোমার চলাফেরা করা কঠিন হয়ে যেত। কানের বিনিময়ে কত টাকা আল্লাহর ব্যাংকে জমা করেছো, কত টাকা আল্লাহর পথে খরচ করেছো। আল্লাহ আপনাকে চক্ষু দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা বান্দিরা, কোন সাহসে ঘরে শুয়ে থাকো, আল্লাহর ঘরের উন্নতি কল্পে জলসায় কেন এসে দান করো না? আলাম নাজআল লাহু আইনাইনি, তোমাদেরকে কি আমি দুটি চক্ষু দান করিনি? অবশ্যই আমি চক্ষু দান করেছি। এত মূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছে, যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করেন দুই চোখের কতটা মূল্য, সে বুঝতে পেরেছে। আজকে আপনার দুটি চক্ষু আছে, এই দুই চোখে আপনি দুনিয়া দেখতে আছেন, আর আপনি চলাচল করছেন, এক জায়গা থেকে অপর জায়গা যাচ্ছেন, কাজকর্ম করে ইনকাম করে নিয়ে আসছেন, সারা সারা রাত আপনি চক্ষু ক্ষয় করছেন, খরচ করছেন, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি পেয়েছেন। আল্লাহ যদি আপনার চোখটা নষ্ট করে দেয় তাহলে আপনি অন্ধ হয়ে যাবেন, ব্লাইন্ড হয়ে রাস্তা পথে আপনি ভিক্ষা করে বেড়াবেন। আপনার মতো আর মানুষ এইভাবে নির্বিঘ্নে চলাচল করতে পারবে না। চোখের বিনিময়ে আপনি কতটা
কতটা আল্লাহর ব্যাংকে আপনি জমা করেছেন, আল্লাহর সঙ্গে কতটা প্রেম করেছেন। চোখ আপনি যতটাই খরচ করলেন, চোখের পাওয়ার যতটাই আপনি নষ্ট করলেন, যতই আপনি চোখের পাওয়ার আপনি খরচ করলেন, ঘুম গেলেন আপনার চোখটা চার্জ হয়ে গেল, নতুন করে কারেন্টে বসাতে হয় না, চার্জে দিতে হয় না। অন্ধ মানুষকে গিয়ে জিজ্ঞাসা করেন চোখের কতটা দাম, তারা বুঝতে পেরেছে। এই আল্লাহর দেওয়া চক্ষু পেয়ে আপনি গোটা পৃথিবী দেখছেন, অনেক কিছু দর্শন করছেন। বন্ধুরা, মায়েরা, বোনেরা, এই চোখের বিনিময়ে আল্লাহর রাস্তায় আপনি কতটা খরচ করলেন, আল্লাহকে আপনি কতটা ভালোবাসলেন, আল্লাহর সঙ্গে কতটা প্রেম করলেন, কোরআন আপনি কতটা পাঠ করলেন, তেলাওয়াত করলেন, আল্লাহ রব্বুল আলামিনের কথা আপনি কতটা মেনে চললেন, এই চোখের দাম কি আপনি দিতে পেরেছেন? আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, মস্তিষ্ক দান করেছে। যাদের মস্তিষ্ক নেই, যাদের ব্রেন বুদ্ধি আল্লাহ নষ্ট করে দিয়েছে, পাগল মানুষকে কেউ কাছে বসতে দেয় না, কেউ ভালোবাসে না, পাগল মানুষকে কেউ কাছে আসতে দেয় না, পাগল মানুষকে কেউ আদর স্নেহ ভালোবাসা দেয় না। আপনার মতো মানুষকে আল্লাহ ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মগজ দিয়েছে। আল্লাহর দেওয়া ব্রেন পেয়ে দিন রাত আল্লাহর দেওয়া ব্রেনটাকে আপনি খাটাচ্ছেন, আর আপনি আয় ইনকাম করছেন, দুনিয়াদারি করছেন। এর জন্য আল্লাহর পথে আপনি কতটা খরচ করেছেন, এই নিয়ামতের বিনিময়ে আল্লাহর পথে আপনি কতটা খরচ করলেন। আল্লাহ কিয়ামতের দিন এক এক করে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বন্ধুরা আমার, আল্লাহ আপনাকে কণ্ঠ দান করেছে, আল্লাহ আপনাকে জিহ্বা দান করেছে, আল্লাহ আপনাকে জবান দিয়েছে, এই মুখে আপনি কথা বলেন ওয়াশাফাতাইনি, আর আল্লাহ আপনাকে সুন্দর করে স্পষ্ট করে কথা বলার জন্য ঠোঁট দান করেছে। এই ঠোঁট আপনি পেয়েছেন, সুন্দর কথা বলতে পারেন, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি ভোগ করছেন, এত মূল্যবান সম্পদ আপনি ব্যবহার করছেন, আপনি নিজের কাজে লাগাচ্ছেন। এর জন্য আপনি কতবার আল্লাহর কাছে কেঁদেছেন, একবার ভেবে দেখবেন। আল্লাহ কত দামি দামি জিনিস আপনাকে দিয়েছে, আপনাকে আল্লাহ অন্তর দিয়েছে, দিল দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর স্বাস্থ্য বড় সম্পদ আপনাকে দান করেছে। যাদের শরীরটা রোগা সোগা, তাদেরকে জিজ্ঞাসা করেন শরীরের কতটা মূল্য তারা বুঝতে পেরেছে। আজকে আপনার মতো মানুষ হাট্টা কাট্টা শরীর নিয়ে নামাজ আদায় করে না, আপনার মতো হাট্টা কাট্টা শরীর নিয়ে রোজা রাখে না, সিয়াম পালন করে না, দান ধ্যান করে না, ভালো কাজ করে না, কোরআন পড়ে না, ইবাদত বান্দেগি করে না। আপনাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোকে আমি সুন্দর শরীর স্বাস্থ্য দিয়েছিলাম, ইচ্ছা করলে আমি তোর শরীরটাকে রোগা করে দিতাম। এত বড় নিয়ামত পেয়ে তুই দুনিয়াদারি করেছিস, আল্লাহর সঙ্গে তার এর বিনিময়ে আল্লাহকে কি দিয়েছিস? আল্লাহর সঙ্গে তুই প্রেম করিসনি, তোর জীবনের হিসাবটা তুই আমাকে বুঝিয়ে দে। পা দিয়েছে বড় মূল্যবান সম্পদ, এক এক করে যত আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, যদি আল্লাহ নষ্ট করে দেয়, আপনার মতো মানুষটা বিপদে পড়ে যাবে, মুশকিলে পড়ে যাবে। আপনাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা বান্দিরা বলো, তোমাকে আমি এত বড় সম্পদ দান করেছিলাম, এতগুলো জিনিস দিয়েছিলাম, সন্তান সন্ততি দিয়েছিলাম, বিবি বাচ্চা দান করেছিলাম, ছেলে মেয়ে দিয়েছিলাম, সংসারে তোমার চলার মতো অবস্থা আমি দিয়েছিলাম, ইনকাম করে সুন্দরভাবে তোমার সংসার চালিয়েছ, তার জন্য তুমি খুশি হয়ে আল্লাহর পথে কতটা তুমি অর্থ ব্যয় করেছ, আল্লাহকে কতটা ভালোবেসেছ, আল্লাহর কোরআন মেনে কতটা তুমি চলেছ, এক এক করে তোমার জীবনের হিসাবটা বুঝিয়ে দাও। বুঝতে পারলেন ভাইরা, বন্ধুরা আমার? একবার কি আমরা ভেবেছি আল্লাহর দেওয়া ধন দৌলত পেয়েছি, শরীর স্বাস্থ্য পেয়েছি, পিতা মাতা পেয়েছি, সন্তান সন্ততি পেয়েছি? যাদের সন্তান নেই, যাদের সন্তান সন্ততি নেই, তারাকে জিজ্ঞাসা করেন, বাঁঝা লোকেরাকে, বন্ধা মানুষদেরকে জিজ্ঞাসা করেন, তারা সন্তানের মর্মটা বুঝছে? আপনি আল্লাহর দেওয়া সন্তান পেয়েছেন, আপনার সন্তান পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কি করেননি? আল্লাহর শুকরিয়া আদায় করেছেন কি করেননি? এক এক করে কিয়ামতের দিন মহান আল্লাহ
আপনার কাছ থেকে, হে নর নারীরা, আপনার এই সম্পদগুলো যতগুলো আপনি পেয়েছেন আল্লাহর কাছ থেকে, এর আপনি কতটা মূল্য দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন কি করেননি? সেই দিনের জন্য আপনি তৈরি হয়ে যান। সেই দিনের জন্য আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞাসা করবেন, তিরমিজির একটা হাদিস আছে, কিয়ামতের দিন কোনো মৌলবি মাওলানা পাবলিক নর নারী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা কোনো মানুষ এক পা আগে বাড়তে পারবে না। লা তাজুলু কদমা ইবনা আদম, আদম সন্তান এক পা আগে বাড়তে পারবে না, জান্নাতে যেতে পারবে না, আগে বাড়তে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না পাঁচটা করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা মানুষকে পাঁচটা করে প্রশ্ন করা হবে, আর 5টা প্রশ্নের উত্তর নেওয়া হবে। যতক্ষণ না আপনি এই কোশ্চেনের উত্তর দিতে পারবেন, অ্যান্সার যতক্ষণ আপনার ঠিক না হবে, এক পা আগে বাড়তে পারবেন না। 1 নম্বর প্রশ্ন হবে আপনার বয়স সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন, বান্দা বান্দিরা, তোমাকে আমি 60 বছর বয়স দিয়েছিলাম, 70 বছর বয়স দিয়েছিলাম, 62 বছর বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোন কাজে খরচ করেছো? এক এক করে তুমি হিসাব দিয়ে দাও। ভাইরা বোনেরা, আমরা আমাদের জীবনটাকে এইভাবে বেকার করে দিয়েছি। খেলাধুলা করতে করতে জীবনটা পার হয়ে গেল। এই 50 বছর পার হয়ে গেল, কারো 60 বছর পার হয়ে গেল, 62, 65, 70 বছর কারো পার হয়ে গেল। এই জীবনের হিসাবটা রব্বুল আলামিন আপনার মতো আমার মতো মানুষের কাছ থেকে বুঝিয়ে নিবে। আমরা যদি এই হিসাবটা দিতে পারি, তবে 2 নম্বর প্রশ্ন আরম্ভ হয়ে যাবে। বলেন বন্ধুরা, সকাল থেকে এখন পর্যন্ত কতবার আপনি আল্লাহকে ডেকেছেন? কতবার আপনি কি কথা বলেছেন? কাকে গালিগুলোজ করেছেন? কার বদনাম করেছেন? কার গীবত করেছেন? কার সমালোচনা করেছেন? কাউকে ছোট করার চেষ্টা করেছেন? আপনি কি মনে রাখতে পেরেছেন? এক এক করে আপনার মতো মানুষের কাছ থেকে মহান আল্লাহ আপনার গোটা জীবনের হিসাবটা বুঝিয়ে নিবে। যদি আপনি হিসাব দিতে পেরেলেন, আপনি যদি হিসাবটা ঠিকভাবে দিয়ে দিতে পারেন, 2 নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও যুবক যুবতী, ও বন্ধু বান্ধবীরা, ও আমার মায়েরা বোনেরা, ও আমার বিটিরা, ও আমার ভাইরা বাবাজিরা, ওরে ভাই বন্ধুরা আমার, 2 নম্বরে প্রশ্ন আর করবেন মহান আল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা বান্দিরা, তোমাকে আমি মূল্যবান সম্পদ দিয়েছিলাম যৌবন, এই যৌবন কালটাকে তুমি কিভাবে নষ্ট করেছো, তার তুমি হিসাবটা দিয়ে দাও। যৌবন কালের হিসাব আলাদাভাবে লাগবে। এই যে ভাই একটু আওয়াজটা বাড়ান না, বসে যাচ্ছে মনে হচ্ছে যে, হ্যাঁ আওয়াজটা এই স্টেজেরটা শুধু বাড়ান। হ্যাঁ ভাই বন্ধুরা আমার, মা ও খালারাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন যে কিয়ামতের দিন মহান আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবেন। এই মৌলবি সাহেব, হাজি সাহেব, পাবলিক সাহেব, বক্তা সাহেব, শ্রোতা সাহেব, এই নর নারী যুবক যুবতী সবাই, তুমি তোমার যৌবনকালের হিসাবটা আলাদা করে বুঝিয়ে দাও। তুমি যেই দিন থেকে যুবক হয়েছ, যেদিন থেকে যুবতী হয়েছ, ও আমার মায়েরা বোনেরা ভাই বোন সবাইকে বলছি, যেদিন থেকে আপনি যুবক যুবতী হয়েছেন, সেই দিন থেকে আপনার যৌবনটাকে কেমন করে ক্ষয় করেছেন, তার হিসাব আল্লাহ আপনার কাছ থেকে বুঝিয়ে নিবে। তৈরি থাকেন হিসাব দেওয়ার জন্য। 3 নম্বরে প্রশ্ন করা হবে, মহান আল্লাহ নিজে প্রশ্ন করবেন, আচ্ছা বলো, তুমি যে 10 তলা বাড়ি করেছো, 5 তলা বাড়ি করেছো, 2 তলা বাড়ি করেছো, 10 বিঘা জমি কিনেছো, কোথা থেকে কেমন করে তুমি ইনকাম করেছো? ওয়ামিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মানুষকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, কেমন করে তুমি মাল উপার্জন করেছো, অর্থ তুমি মানে ধনী হয়েছো, জমি জায়গা বালা হয়েছো, এই তুমি সম্পদ জমা করেছো, অর্থ তুমি জমা করেছো,
জমি জায়গা কিনেছো, বাড়ি অট্টালিকা তৈরি করেছো, গাড়ি তুমি খরিদ করেছো, কোথায় তুমি টাকা পেয়েছো, কি এমন ব্যবসা করেছিলে, তোমার ব্যবসাটা হালাল ছিল না হারাম ছিল, বৈধ পন্থায় ইনকাম করেছো না অবৈধ পন্থায় ইনকাম করেছো। বন্ধুরে আমার, আপনার এই ইনকামের হিসাবটা আল্লাহ পাক নেবেন। এটাও যদি আপনি দিয়ে দিতে পারেন, তারপরে চতুর্থ নম্বরে প্রশ্ন করা হবে, আপনার ইনকাম করার টাকা মসজিদের জন্য কত টাকা দান করেছেন, মাদ্রাসার জন্য কত টাকা দিয়েছেন, ইয়াতিম দুঃখীকে কত টাকা দিয়েছেন, পাড়া প্রতিবেশীকে কতটা দিয়েছেন, আত্মীয় স্বজনকে কোথায় কোথায় আপনি খরচ করেছেন, কোথায় আপনার উপার্জিত অর্থটা ব্যয় করেছেন। প্রেমিকার পিছনে পড়ে গিয়ে, বান্ধবীর পিছনে পড়ে গিয়ে, শালিকার পিছনে পড়ে, কিংবা আপনি অন্য কোনো যুবতীর পিছনে পড়ে, কিংবা যুবকের পিছনে পড়ে, বোনেরা, এই আপনার উপার্জিত অর্থটা, ইনকাম করার টাকাটা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছেন, এই টাকাটা আপনি নষ্ট করেছেন না ঠিক জায়গায় খরচ করেছেন। এই কিয়ামতের দিন মহান আল্লাহ এই 4 নম্বর প্রশ্ন এইভাবে করবেন, বান্দা বান্দিরা, ইনকাম করা টাকা কোথায় খরচ করেছো তার হিসাবটা তুমি দিয়ে দাও। এইটাও যদি আপনি দিয়ে দিতে পারেন, 5ম নম্বরে মহান আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবেন, ওয়া মাজা আবেলা ফিমা আলেমা। জালসায় শুনেছো, আর এই বিভিন্ন জায়গায় শুনেছো বান্দা বান্দিরা, এই মসজিদে জুমার খুতবায় শুনেছো, ঈদের মাঠে শুনেছো, জালসায় শুনেছো, শোনার পরে তুমি কতটা আমল করেছো, মেনে চলেছো, এইটাও তুমি হিসাব আমাকে দিয়ে দাও। এক এক করে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ যত নিয়ামত দিয়েছে তারও আপনার কাছ থেকে এক এক করে আল্লাহ পাক সমস্ত কিছুর হিসাব নিয়ে নেবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। নানান প্রকারে জিজ্ঞাসিবে তোরে, নিয়ামত খেয়ে কি শুকর আদা করিলি আমারে। ভাই বোনের আমার, তার জন্য আপনি তৈরি থাকেন। আজকে আপনার সন্তান সন্ততি বড় নিয়ামত। আজকে যারা সন্তান সন্ততি আমরা পেয়েছি, বেটা বেটিকে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চালাই না, ছেলে মেয়েরাকে আমরা নামাজের শিক্ষা দিই না, তাদেরকে আমরা ভালো কাজের কথা বলি না, ছেলে মেয়েকে পাপের কাজে যেতে নিষেধ করি না। আজকে আমাদের সময়ের অভাব, বেটা স্কুলে যায়, বেটি স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, কিন্তু লেখাপড়া করলে কি করলে না, কোথায় আড্ডা দিয়ে সময় পার করেছে, সেই কথাগুলো কি আমরা একবার ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেছি? আসেন আপনাকে বলবো, আপনার ছেলেটা যখন স্কুলে যাবে, বলে আব্দুর রহমান তুমি স্কুলে যাও, খালেদা ফাতেমা রহিমা ও জাইনাব ও রোকাইয়া তুমি যখন স্কুলে যাবে, কলেজে যাবে, নামাজের সময় হলে তুমি নামাজটা আদায় করে নিও, খবরদার খারাপ কাজে যাবে না, শয়তানি কালোবাজারি 2 নম্বরই ধান্ধায় যাবে না, লেখাপড়ায় মন দিবে, আর এই মনোযোগ সহকারে লেখাপড়া করবে। বাড়ি এসে আপনার কাছে যখন বসবে, আপনি আপনার ছেলে মেয়েদের কাছ থেকে লেখাপড়ার কথাগুলো জিজ্ঞাসা করবেন। ও আমার ছেলে, তুমি 1 পাতা ইংরেজি লেখো, তোমার হাতের লেখাটা আমি দেখব, 1 পাতা হিন্দি লিখো আমি দেখব, তোমার ক্লাসের পড়াটা তুমি আমাকে শোনাও, তুমি এই অঙ্কটা করো, তুমি ইংরেজিটা লেখো, হিন্দিটা লেখো, উর্দু লেখো, আরবি লেখো। এমনি করে করে আপনার ছেলে মেয়েদেরকে আপনি তৈরি করবেন। সন্তান সন্ততি বড় সম্পদ। এই সম্পদ যদি নষ্ট করে দেন, আদর্শবান সন্তান সন্ততি যদি তৈরি করতে না পারেন, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনার হিসাব হবে, শেষে আপনাকে কষ্টের মুখে পড়তে হবে, জাহান্নামে যেতে হবে। বন্ধুরা আমার, তাই মা খালারা বোনেরা সাবধান হয়ে যান, ছেলে মেয়েদেরকে নিয়ে বসেন, যেমনটা করেছিলেন লোকমান হাকিম। তার কথা আপনাদেরকে বলবো। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, নামাজের কথা বলেছেন, গুনহার কাজ থেকে দূরে থাকতে বলেছেন। আজকে আমরা এই ছেলে মেয়েরাকে জন্ম দিয়ে ছেড়ে দিলাম, কোথায় গেল, কি করলো, কোনো খোঁজ খবর রাখলাম না। না বন্ধুরা আমার, লোকমান হাকিমের মতো আপনিও আপনার ছেলেকে, আপনার মেয়েকে নিয়ে বসেন। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করেছেন, অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন। কোরআনুল কারিমে আল্লাহ 10টি নসিহতের কথা বলেছেন, অন্য জায়গায় অন্য বইগুলোতে আছে 100টা নসিহতের কথা। লোকমান হাকিম তার ছেলেকে একটা নসিহত এই করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল
মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার ছেলেকে বাড়িতে নিয়ে বসেছেন আর ছেলেকে নসিহত করছেন। বাছা ধন সোনামণি, কলিজার টুকরা, লাখতে জিগার, এ আমার ছেলে, তুমি শোনো 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 বাবা, তুমি ছোট্ট বড় যে কোনো কাজ করবে, নেকির কাজ কিংবা পাপের কাজ, এই মন্দ কাজ যদি করো সেটা লুকাবো মনে করলে পৃথিবীর কেউ জানতে পারবে না, পিতামাতা জানতে পারবে না, মডল সর্দার কেউ জানতে পারবে না, এমএলএ এমপি কেউ জানতে পারবে না, কেউ টের পাবে না, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবি না। ইয়া বুনাইয়া, লোকমান হাকিম তার ছেলেকে কত চমৎকার করে নসিহত করছেন। বাছা ধন সোনামণি রে, শোনো ছেলে আমার, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তুমি যদি একটা সরিষার দানা, রায়ের দানা সমপরিমাণ ছোট্ট একটা পাপ করো, এই ছোট্ট দানাটা হাতে নিলে তো দেখতে পাওয়া যাবে, তারা জুতে চাপাবেন, কোনো দিকে ওজন কম বেশি হবে না, একটা দানাতে কম বেশি হবে, সেটাও হবে না। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, বাবা এই ছোট্ট একটা রায়ের দানা, সরিষার দানার সমান পাপ যদি করো, অন্যায় করো, আর লুকিয়ে দাও এই পৃথিবীর বুকে, চাপটা পাথরের তলে যদি লুকিয়ে দাও, ফাতাকুন ফি সাখরাতিন, বড় চাপটা পাথরের নিচে যদি লুকিয়ে দাও, আও ফিস সামাওয়াতি, কিংবা 7 আসমানের উপরে লুকিয়ে দাও, আও ফিল আরজে, কিংবা 7 তাবাক জমিনের নিচে যদি পুঁতে দাও, পৃথিবীর কেউ টের পাবে না, কেউ জানতে পারবে না, কিন্তু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের খবর রাখেন। আল্লাহকে তুই ফাঁকি দিতে পারবি না, বারিক বি খবর রাখনে वाला, আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের খবর রাখে। ঘরের ভিতরে আপনার ভ্যান্ডেলিটার দিয়ে যদি ছটা পড়ে, আপনি দেখবেন যে ধুলা বালি উঠছে, হাতে নিবেন কিছুই ধরা পড়বে না, দেখতে পাওয়া যাবে না। সেই মতো যদি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের সমান যদি পাপ করো বেটা, কেউ জানতে পারবে না, ছোট্ট পাপ করলেও কেউ জানতে পারবে না। তোমার এই ছোট পাপটাকে জানতে পারবে মহান আল্লাহ, আল্লাহকে ফাঁকি দিতে পারবি না, কাজেই ছোট পাপ করবি না, বড় পাপ তো মোটেই করবি না, বড় পাপ তো ধরা পড়বেই, ছোট্ট ছোট্ট পাপ ধরা পড়ে যাবে, আল্লাহকে ফাঁকি দিতে পারবি না। কলেজ গিয়ে নামাজ ছাড়বি না, মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করবি, ক্লাসে ফাঁকিবাজি করবি না। এমনি করে আপনিও আপনার বেটা বেটিকে নিয়ে বসেন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাছা ধন, খবরদার খবরদার কোনো অন্যায় কাজ করবি না, গুনহার কাজে যাবি না, শয়তানি কালো বাজারি 2 নম্বরই কাজ করবি না। তারপরে তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা, হে লাখতে জিগার, বাছা ধন সোনামণি, শোনো শোনো শোনো, আকিমিস সালাতা, তুমি নামাজি হয়ে যাও, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো, ওয়া আমর বিল মারুফ, নামাজ আদায় করা ভালো কাজ, আর যত ভালো কাজ আছে মানুষকে ভালো কাজ করার জন্য বলো, তোমার বন্ধুরাকে নামাজের জন্য বলো, বন্ধুদেরকে সিনেমা দেখা বন্ধ করতে বলো, ফেসবুক আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে নিষেধ করো, কোরআন মাজিদ পড়তে বলো, নামাজ পড়তে বলো, দোয়া দরুদ শিখতে বলো, মসজিদ বানাতে বলো, মসজিদে দান করতে বলো, ওয়া আমর বিল মারুফ, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করার জন্য তোমার বন্ধুরাকে বলো, তোমার গ্রামের মানুষকে বলো, পাড়া প্রতিবেশীকে বলো, আত্মীয় স্বজনকে বলো, ক্লাস ফ্রেন্ডদেরকে বলো। এমনি করে করে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাছা ধন সোনামণি রে, তুই নিজে নামাজি হ, তুই নিজে নামাজ ছাড়বি না, আর তারপরে এই ভালো কাজ নামাজ আদায় করা, এই যত ভালো কাজ আছে, ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর শরীয়তের উল্টা কাজে যেতে মানুষকে নিষেধ করে দাও। ভাইরা বন্ধুরা আমার, আজকে মন্দ কাজে আমরা বাধা দেওয়ার চেষ্টা করি না। মন্দ কাজ হচ্ছে পাড়াতে, এই লটারির টিকিট বিক্রি হচ্ছে বাড়ির কাছে, হয় না?
বাড়ির কাছে গান বাজনা হচ্ছে, শয়তানি কাজ হচ্ছে, আর বেপর্দা মেয়েরা চলছে। এমনি করে তাদেরকে যে বুঝাবেন, আপনার বুঝাবার মতো ক্ষমতা হয় না, সময়ের অভাব, আপনার বেটিকে আপনি বুঝাতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা কেন পৃথিবীর মানুষকে জানালেন? লোকমান হাকিম তিনি একজন কালো রঙের মানুষ, শর্ট সাইজের মানুষ, মেঠা মানুষ, পাগুলো ফেটে ফেটে থাকতো, পা দিয়ে রক্ত ঝরতো, এই রকম একজন কালো মানুষ। কিন্তু আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন, জ্ঞানটা কাজে লাগিয়েছেন, ছেলে মেয়েকে তৈরি করেছেন। আজকে যখন আমরা গ্রামের মুখিয়া হই, গ্রামের মেম্বার প্রধান হই, আমরা গ্রামের যখন সমাজপতি হই, বিচারক হই, আমরা সেইগুলো নিয়ে ব্যস্ত থাকি, বাড়ির খোঁজ খবর রাখি না। ছেলে মেয়েরা কিভাবে চলছে, নামাজ পড়ছে কি পড়ে না, ভালো কাজ করছে কি করে না, পর্দায় থাকছে কি থাকে না, বিবি বাচ্চা কি কাজ করছে না করছে, কোনো খোঁজ খবর আমরা রাখি না। লোকমান হাকিম তার ছেলেকে কি চমৎকার নসিহত করেছেন, বেটা ধাপ শোনো শোনো, তুমি নামাজি হয়ে যাও আর নামাজ আদায় করো নিজে, বন্ধুদেরকে নামাজের কথা বলো, যত ভালো কাজ আছে করতে বলো, মন্দ কাজে বাধা দাও। আর তারপরে বলছেন ওয়ানহানিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম বলছেন, বাছা সোনামণি শোনো, তুমি যখন একটা লোককে নামাজের কথা বলবে, তখন তোমাকে গালিও দিতে পারে, দান করতে বলবে, তখন তোমাকে কড়া ভাষায় কথা বলে দিতে পারে, রেড়ো কণ্ঠে কোনো কথা বলে দিলে সহ্য করে নিও, ধৈর্য ধরে তুমি কাজ করিও। আমি মসজিদের জন্য কাজ করব আর ফের গ্রামের মানুষের কথা শুনবো না, হুট করে ছেড়ে দিবেন না। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে ছেলে আমার, ভালো কাজ নিজে করো, নিজে নামাজি হয়ে থাকো, বন্ধুদের নামাজের জন্য বলো, গ্রামের মানুষকে নামাজের জন্য বলো, নর নারীকে ভালো হয়ে চলার জন্য বলো, মন্দ কাজে বাধা দাও, খারাপ কাজ হতে দেখলে নিষেধ করো। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী কি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। বন্ধুরা আমার, নবীজি বলছেন, কোন মুসলমান, কোন মানুষ অন্যায় কাজ যদি গ্রামে হতে দেখে, পাড়াতে অন্যায় কাজ হতে দেখে, শয়তানি কালোবাজারি 2 নম্বরই কাজ হতে দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, নবীজি বলছেন হাতের দ্বারাই প্রতিবাদ করো, হাতের দ্বারাই অন্যায় প্রতিবাদ করো। মদখোরকে নিষেধ করো হাতের দ্বারাই, জুয়ারিকে নিষেধ করো হাতের দ্বারাই। বিবিকে মারছে, কতগুলো মানুষ এমনও আছে স্ত্রীকে মারতে আরম্ভ করেছে, চাকু ফুটিয়ে নিয়েছে আর বলছে বাপ কহনাতে থেকে জবাই করে দেবো, চোখটা তোর তুলে ফেলে দেবো। বলছে না, অনেক নেশাড়ি, অনেক গাঁজাড়ি, অনেক শয়তান টাইপের কিছু মানুষ, তারা এইভাবে নির্যাতন করছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, বিবিদেরকে অন্যায়ভাবে মারছে, আর বারবার বেটি হচ্ছে তার জন্য মারছে। আল্লাহ পাকের নবী বললেন, অন্যায় হতে দেখলে হাতের দ্বারাই প্রতিবাদ করো, হাতের দ্বারাই রুখে দাঁড়াও। এটা যদি সম্ভব না হয়, হাতের দ্বারাই যদি প্রতিবাদ করতে না পারেন আপনি, তাহলে আপনি কি করবেন? বিশ্বনবী বললেন, ফাবে কলবিহি ফাবে লিসানিহি। দ্বিতীয় নম্বর মুসলমান, দ্বিতীয় নম্বর ইমানদারের কাজ হলো ও মুখের দ্বারাই প্রতিবাদ করবে। হাতের দ্বারাই অন্যায় কাজে প্রতিবাদ করতে যদি না পারেন, দ্বিতীয় নম্বর পর্যায়ের মুসলমান ইমানদার আপনি কি করবেন? অন্যায়ের প্রতিবাদ করবেন মুখের দ্বারাই। মুখে আপনি বলবেন, মুসলমানের বেটা তুমি, জুমার আজান হয়ে গেছে, এখানে বসে বসে গল্প করো, এখানে তুমি মদের আড্ডায় বসে আছো, জুয়ার আড্ডায় বসে আছো, এখানে গল্প ফাটাচ্ছ, মসজিদে খুতবা চালু হয়ে গেছে, চলো, এটা তোমার কাজ করা ঠিক হয় না, অন্যায় কাজে বাধা দেন আপনি। এটা যদি আপনি মুখের দ্বারাই বলতে না পারেন, তাহলে আল্লাহর নবী বলছেন, ফাবে কলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। 3 নম্বর দুর্বল ইমানদার ওই ব্যক্তি যে অন্তরে ঘৃণা করবে। আপনারা চিন্তা করে বলেন, আপনারা ভেবে চিনতে বলেন, আপনি হাতের দ্বারাই তো অন্যের প্রতিবাদ করেন না, আপনি মুখের দ্বারাই কথা বলতে সাহস পান না, অন্তরেও ঘৃণা করেন না। আপনি বলবেন, কেমন করে ভাবলেন? আমি বলছি আপনাকে, আপনার বাড়ির পাশে যে লোকটা এই পেচ্ছাপ করে পানি লেই না, চায়ের দোকানদার,
এক ওয়াক্তে নামাজ পড়ে না। আপনি মসজিদে নামাজ পড়লেন, আর নামাজ পড়ে এসে ওই বেনামাজি লোকটার চায়ের দোকানে আপনি বারবার চা খেয়ে যাচ্ছেন। টিভি দেখতে আসেন, সিডি চলছে, টিভি চলছে, গান বাজনা নর্তকী নাচিয়ে ব্যবসা করছে। অন্তরেও ঘৃণা করা হলো না, মুখেও প্রতিবাদ করা হলো না, হাতের দ্বারাই প্রতিবাদ করা হলো না। ওর দোকানে আপনি আবার বসতে লাগলেন, ওর বেটার সঙ্গে আপনার বেটির বিয়ে দিলেন। ভাই বন্ধু আমার, চিন্তা করবেন হাদিসটা সামনে রেখে আপনি কতদূর ইমানদার হয়ে আছেন। আল্লাহর নবী বলছেন, অন্তরে যারা ঘৃণা করবে এটা হলো সবচেয়ে কমজোর ইমানদার। এরপরে আর কোনো ইমানের স্তর নেই, কোনো জায়গা নেই। আজকে আপনার নিজের ছেলে মেয়েরাকে শাসন করব, নেই আমাদের চিন্তা ভাবনা। আমরা দিনমান কাজ করে আসি, আর এই তারপরে বেরিয়ে গেলাম এই আড্ডাখানাতে, বাহিরে আমরা ঘোরাফেরা করে সময় পার করে দিই। বন্ধুরা আমার, একটু ভাববেন। আর আপনি পরকালের জন্য কতটা পুঁজি করলেন একটু ভাববেন। আর আসেন, আপনাদেরকে আমি বলছি, শেষের বেলায় আপনাদের দানগুলোর আমি দোয়া দিই। কে কে দিয়েছেন বলুন তো, নামগুলো এলান করে দিই। আর আপনারা এই যারা বাকি আছেন কিংবা একবার দিয়েছেন, কম দিয়েছেন, তারাও দেন। প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো, আপনারা সাধ্য শক্তি অনুযায়ী দেন। নবীজির সাহাবীরা তারা কিভাবে তারা আল্লাহর পথে খরচ করেছেন, তারা দান করেছেন। পেটে দানা নেই, ক্ষুধার্ত অবস্থায়, তারপরেও তারা আল্লাহর পথে এগিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বেনামি 500 টাকা, বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শাইমুদ্দিন সিরকুন্ড, উনি দিয়েছেন 150 টাকা। বেনামি 500 টাকা, আর একজন বেনামি 500 টাকা, মাশাআল্লাহ।